রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রী সীতারাম। নমস্কার। বৃন্দাবনে বলরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি বলরাম বক্সী বলছি। অনেকদিন ধরে ভাবছিলাম শ্রীকৃষ্ণের পবিত্র ভূমি বৃন্দাবন এবং আমাদের সনাতন সংস্কৃতির সুন্দর সুন্দর গল্প ও দর্শন আপনাদের সাথে শেয়ার করব। আজ এই প্রথম ভিডিওর মাধ্যমে সেই স্বপ্ন সত্যি হলো। আজ থেকে শুরু হচ্ছে এই চ্যানেলের এক নতুন পথ চলা। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব বৃন্দাবনের লীলা, বিভিন্ন মন্দিরের ইতিহাস, সনাতন ধর্মের গৌরব এবং আধ্যাত্মিক কিছু কথা। বৃন্দাবন ধাম কেবল একটি ভৌগোলিক স্থান নয়, এটি কোটি কোটি সনাতন ধর্মাবলম্বী ও কৃষ্ণ ভক্তের কাছে পরম পবিত্র লীলাভূমি। কারণ শ্রীকৃষ্ণের দিব্য লীলাভূমি। কয়েকটি পয়েন্ট আমি তুলে ধরছি। বৃন্দাবনের ধূলিকণায় মিশে আছে স্বয়ং শ্রীকৃষ্ণের পায়ের স্পর্শ। ভক্তদের কাছে এটি কোনো সাধারণ মাটির জায়গা নয়। বাল্য ও কৈশোর লীলা, শ্রীকৃষ্ণের মাখন চুরি, রাখাল বালকদের সাথে খেলা, কালীয় নাগ দমন এবং গোবর্ধন পর্বতের ধারণের মতো অলৌকিক সব লীলা এই বৃন্দাবনই ঘটেছিল। এবার আসছি বৃন্দাবনের পবিত্র ধূলিকণা বা রজ এর কথায়। সমস্ত ভক্তরা বিশ্বাস করেন বৃন্দাবনের মাটিতে এখনো শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে, তাই অনেকে এই ধুলি মাথায় মাখেন। এরপরে বলছি শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের যুগল প্রেম রূপে বৃন্দাবন। বৃন্দাবন হলো নিঃস্বার্থ ও পরম ভক্তির প্রতীক, যার মূল কেন্দ্রে রয়েছেন শ্রীমতী রাধারানী। এর মাঝে রাধে রাধে ধ্বনি। বৃন্দাবনে ঢুকলেই বাতাসে শুধু রাধে রাধে নাম শোনা যায়। এখানে কৃষ্ণের চেয়ে রাধারানীর মহিমা বেশি। তারপরে আসছি পরম ভক্তির কথা। পরম ভক্তির শিক্ষা, ভক্তরা এখানে আসেন কাম গন্ধহীন পবিত্র আধ্যাত্মিক প্রেমের অনুভূতি লাভ করতে। এরপরে বলছি নিধুবন ও সেবাকুঞ্জ এর কথা। নিত্য রাসলীলা। লোক বিশ্বাস অনুযায়ী আজও প্রতি রাতে শ্রীকৃষ্ণ রাধারানী তাদের সখীদের নিয়ে নিধুবনে রাসলীলা করতে আসেন। তারপরে আসি এখানকার রহস্যময় পরিবেশের কথায়। নিধুবনের গাছগুলো অদ্ভুত ভাবে সমস্ত নিচের দিকে বাঁকানো। প্রতি রাত্রে এখানে কোনো মানুষ বা পশু পাখিও থাকে না। যারা থাকার চেষ্টা করেছে তারা মানসিক ভারসাম্য হারিয়েছে, নয়তো পাগল হয়েছে বা মারা গেছে বলে শোনা যায়। বৃন্দাবনে রয়েছে দ্বাদশ বন ও বৃন্দাবন পরিক্রমার মহিমা। পবিত্র গ্রন্থ অনুসারে ব্রজমণ্ডলে 12টি প্রধান বন বা দ্বাদশ বন রয়েছে, যার মধ্যে বৃন্দাবন অন্যতম। পরিক্রমার পুণ্য, ভক্তরা বিশ্বাস করেন খালি পায়ে বৃন্দাবন ধাম বা গোবর্ধন পর্বত পরিক্রমা করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে যায় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি মিলে যায়। এরপরে অক্ষয় পুণ্য লাভের বিষয়ে বৃন্দাবন, বিশেষ করে কার্তিক মাস, দামোদর মাস এখানে পরিক্রমা করার মহিমাও অপরিসীম। ঐতিহাসিক বা প্রাচীন মন্দির সমূহ বৃন্দাবনের। বৃন্দাবনে হাজার হাজার মন্দির রয়েছে, যা প্রতিটির নিজস্ব ইতিহাস ও স্থাপত্য শৈলী রয়েছে। এর মধ্যে প্রথমে আসি বাঁকে বিহারী মন্দির। এখানকার আকর্ষণ প্রধান। কি প্রধান? বাঁকে বিহারীজির নয়ন মনোহর রূপ এবং তার ঝলক দর্শন, ঘন ঘন পর্দা টানা ভক্তদের মন্ত্রমুগ্ধ করে। তারপরে রাধারমন ও গোস্বামী দেব মন্দির, রাধারমন ও গোবিন্দ দেব মন্দির। সনাতন গোস্বামী ও রূপ গোস্বামী রাধাকৃষ্ণের যে বিগ্রহগুলোর সেবা করতেন সেগুলো আজও ভক্তদের ভক্তির কেন্দ্রবিন্দু। আধুনিক আধ্যাত্মিক কেন্দ্র রূপে যেটা গড়ে উঠেছে তা হলো ইসকন, কৃষ্ণ বলরাম মন্দির এবং প্রেম মন্দির, যা রাত্রে আলোর জাদুতে সেজে ওঠে, বিশ্বজুড়ে পর্যটকদের টানে।
যমুনা নদীর সান্নিধ্য আরতি। যমুনা নদীকে হিন্দু ধর্মে কালিন্দী বা কৃষ্ণের পরম প্রিয়া হিসেবে গণ্য করা হয়। পাশেই রয়েছে কেশিঘাট। যমুনা নদীর তীরে অবস্থিত কেশিঘাটের সন্ধ্যা আরতি এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে। আর এখানে স্নান করলে সমস্ত পাপ মুক্তি ঘটে। যমুনার পবিত্র জলে স্নান করলে কৃষ্ণ ভক্তি লাভ হয়, এই বিশ্বাসে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। তারপরে আসছি ব্রজবাসী সাধু সন্ন্যাসীদের সঙ্গ। বৃন্দাবনের পরিবেশটা এমন যা মানুষকে মুহূর্তের মধ্যে জাগতিক দুঃখ ভুলিয়ে দেয়। ব্রজপ্রেম, এখানকার স্থানীয় অধিবাসী ব্রজবাসী এবং সাধুদের সরল জীবনযাপন ও রাধে রাধে সম্বোধন অহংকার দূর করতে সাহায্য করে। ভক্তি ও কীর্তন, 24 ঘন্টা অবিরাম হরিনাম সংকীর্তন ভক্তদের মনে পরম শান্তি এনে দেয়। এই বৃন্দাবনের এত মহিমা রয়েছে। চলুন আসি এবার, আমি এতক্ষণ ধরে ভিডিওতে যা দেখাচ্ছিলাম আপনাদের বৃন্দাবনের একটি ম্যাপ বা মানচিত্র, যার মাধ্যমে আপনারা বাড়িতে বসেই সমস্ত কিছু অনুভব করতে পারবেন। বৃন্দাবনে কোথায় যাবেন, কিভাবে ঘুরবেন, কোন কোন মন্দির ঘুরবেন। আচ্ছা চলুন এবার তাহলে শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ম্যাপটি রয়েছে, এখানে রয়েছে মথুরা। আপনারা যদি যেখান থেকে আসুন না কেন, আমাদের ভারতবর্ষ কিংবা বাইরে থেকে, মথুরাতে যদি আসেন, মথুরা থেকে সোজা আপনি চলে যাবেন, দুটো রাস্তা চলে গেল, একটা বৃন্দাবনের দিকে, একটা ছটিকরার দিকে। এটা হলো ছটিকরার দিকে। বৃন্দাবনের এখান দিয়ে যদি আপনি আসতে চান, এখানে রয়েছে বাৎসল্য গ্রাম। আপনারা দেখেছেন শ্রীরাম মন্দির আন্দোলনের সময় সাধ্বী ঋতম্ভরাকে, সাধ্বী ঋতম্ভরার নাম অবশ্যই শুনেছেন, বড় একটা লাল টিপ পরা কপালে, যিনি এখানে যে সমস্ত অসহায় গরিব এই সমস্ত বাচ্চা কাচ্চারা আছে তাদেরকে এখানে লালন স্বজন পোষণ করেন, পালন পোষণ করেন, ফ্রিতে শিক্ষা দিয়ে থাকেন। এর কিছুটা দূরে আপনি যদি চলে যান, এখানে আছে পাগল বাবা আশ্রম বা পাগলা বাবা আশ্রম। তিনি কলকাতার মানুষ, পশ্চিমবঙ্গেরই মানুষ, এখানে থেকে কালী সাধনা করেছিলেন। মা কালী সাধনা করতে করতে এখানে দেহত্যাগ করেছেন, এখানে সমাধিও রয়েছে তার। এখানে পরবর্তীতে বিখ্যাত পাগল বাবা আশ্রম গড়ে ওঠে তার ভক্তদের দ্বারাই। কিছুটা আগিয়ে যান আপনি, এবং এই রাস্তা দিয়ে ঠিক পূর্ব দিকে আপনি এগিয়ে গেলেন, এখানে চৈতন্য বিহার। চৈতন্য বিহারের এই রাস্তা ধরে যদি আপনি চলে যেতে পারেন, তাহলে এখানে শ্রী রাধা মোহন মন্দির পাবেন। এখানে শ্রী রাধা মদন মোহন মন্দির এখানে রয়েছে। এর পাশে রয়েছে রমন রীতি। রমন রীতির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, যেখানে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ বাল্য অবস্থায় তার যে সখা ছিল, সেই সখাদেরকে নিয়ে এখানে এই বালিতে গড়াগড়ি দিতেন। এই হচ্ছে রমন রীতি। এবার এর পাশেই রয়েছে নতুন মন্দির তৈরি হয়েছে, প্রেম মন্দির, যেটা প্রত্যেক দিন সন্ধ্যার সময় প্রত্যেক রাতে আলোর জাদুতে সেজে ওঠে, বিখ্যাত প্রেম মন্দির। এবার চলে আসুন রমন রীতির ঠিক কিছুটা দূরে, এখানে কালীদহ রয়েছে। পুরানো কালীদহ বলা হয়, যেখানে কালিয়ানাথ অবস্থান করতেন। কালিয়ানাথ দমন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায়। এর পাশে রয়েছে ইস্কন, ইস্কনের গোশালা, ইস্কন মন্দির। এর পাশে রয়েছে রাধা বল্লভ মন্দির। এই রাস্তা দিয়ে সোজা চলে আসলে নিধিবনের নাম আপনারা সবাই শুনেছেন। প্রতি রাতে, কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে আলোচনা করা হলো, নিধিবন প্রত্যেক রাত্রে এখানে রাসলীলা করা হয়। শ্রী রাধা কৃষ্ণ এবং তার গোপীদের নিয়ে প্রত্যেক রাত্রে ভগবান শ্রীকৃষ্ণ এখানে রাসলীলায় মেতে ওঠেন। এরপরে চলে যান আপনি আর একটু পূর্ব দিকে, এখানে আছে বংশী বট, যে বটে
যে বটবৃক্ষের তলে বসে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন। এর পাশেই রয়েছে কেশিঘাট, কেশিঘাট যেখানে কেশি নামক রাক্ষসকে বধ করেছিলেন। এখানে আছে যমুনা নদী, যমুনা নদীতে স্নান করলে কৃষ্ণ ভক্তি জন্মে এবং অক্ষয় পুণ্য লাভ হয়। এই যমুনাতে অনেক বোট রয়েছে, অনেকে বোটে চড়ে নৌকা বিহার করে থাকেন যমুনাতে। কিছুটা যদি আমরা এগিয়ে যাই, এখানে আছে আপনার গোপেশ্বর মহাদেব মন্দির। গোপেশ্বর মহাদেব যিনি গোটা বৃন্দাবনের রক্ষাকর্তা। কেউ যদি বৃন্দাবনে আসে, সবার প্রথমে আসা উচিত যমুনাতে। যমুনা মহারানীর জলে স্নান করে দ্বিতীয়তেই চলে আসবেন আপনারা গোপেশ্বর মহাদেব। গোপেশ্বর মহাদেব দর্শন করে তারপরে বাঁকে বিহারী আর রাধাবল্লভ পর্বত আপনারা দেখতে থাকবেন। শাস্ত্রের নিয়ম তাই বলে। গোপেশ্বর মহাদেব থেকে কিছুটা দূরে যাবেন সুদামা কুটি। এখানে যে কোনো ব্যক্তি এসে সারা জীবন আপনি এখানে বিনা পয়সায় থাকা খাওয়া ইত্যাদি করতে পারেন। কেউ যদি মনে করেন বৃন্দাবনে বাস করব এবং একা আছেন কিংবা দুইজন মিলে আছেন, তারা সুদামকুটিতে চলে আসতে পারেন। এখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আজীবন এখানে বসবাস করতে পারেন। এর পাশেই রয়েছে মলকপীঠ শ্রী রাজেন্দ্র দাসজি মহারাজ। এখানকার যে আশ্রম রয়েছে সেই আশ্রমে একসঙ্গে হাজার হাজার নারায়ণ শিলা রয়েছে। এখানে আমাদের ভারতবর্ষে এত নারায়ণ শিলা কোনো আশ্রমে একসঙ্গে এত নেই, আপনারা গেলেই দেখতে পাবেন। এরপরে আসছে এখানে টাটিয়া স্থান। টাটিয়া স্থান মানে এখানে হনুমান মন্দির রয়েছে, এখানে আশ্রমে রয়েছে, এখানেও নিঃশুল্কে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এর পাশে রয়েছে গোদা বিহার, এই অঞ্চলটাকে বলা হয় গোদা বিহার বা গোদা বিহার কলোনি। এর পাশে আছে কাত্যায়নী মন্দির, প্রাচীন সেই কাত্যায়নী মন্দির। এখানে আছে নিকুঞ্জবন, এই নিকুঞ্জবনে শ্রী রাধাকৃষ্ণ রাধিকার সঙ্গে তার গোপীদের সঙ্গে রাসলীলা করতেন এবং নিকুঞ্জবনে বিভিন্ন ধরনের লীলা করতেন এবং শ্রীকৃষ্ণকে কবে পাবো সেই আশায় রাধা রাধারানী সহ তার গোপীদেরকে নিয়ে সখীদেরকে নিয়ে কাত্যায়নী মায়ের মন্দিরে এখানে পুজো দিতেন, সেই হচ্ছে কাত্যায়নী মা। এই জায়গাটি রয়েছে ললিতবাগ। এই অঞ্চলটাকে বলা হয় পানিগাঁও, পানিগাঁও খাদের। এর পাশে চলে আসলেন এটা গৌরানগর কলোনি। আচ্ছা, এর চাইতে একটু উপর দিকে চলে আসি আমরা, এখানে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। এখানে সমস্ত বাঙালিরা প্রথম বেশিরভাগ গিয়ে এখানেই ওঠেন। এর পাশে আছে শ্রী রঙ্গনাথ মন্দির। এই রঙ্গনাথ মন্দিরে যেখানে বলা হয় বৃন্দাবনে সোনার তাল গাছ রয়েছে এইখানে। এর পাশে রয়েছে ছোট ছোট গলি, অসংখ্য গলি এদিকেও রয়েছে, তবে এখানে রয়েছে চপি গলি যেখানে লুকাচুরি খেলা হতো। এবার আপনি চলে আসেন এখানে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনে সেবা ট্রাস্ট, এখানে বিশাল বড় অনেক বহুত বড় রামকৃষ্ণ আশ্রম রয়েছে। এখানে রামকৃষ্ণ হসপিটালও রয়েছে। এর পাশে আছেন এখানে রয়েছে নীলকরণী বাবা আশ্রম। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে রয়েছে গৌরী গোপাল আশ্রম। মহারাজ শ্রী অনিরুদ্ধাচার্যের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন এখানে। তারপরে চলে আসেন এখানে বাঁকে বিহারী। বাঁকে বিহারী মন্দির রয়েছে 1 নম্বর গেট, এখানে এদিকে রয়েছে 2 নম্বর গেট, এই মন্দিরের পাশে রয়েছে 1 নম্বর গেট। 2 নম্বর গেট দিয়ে ঢুকে মন্দিরে ভগবান বাঁকে বিহারীকে দর্শন করে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাবেন আপনি। কথিত আছে কোন এক ভক্ত এসে বহুক্ষণ বাঁকে বিহারীর দিকে তাকিয়েছিলেন। বাঁকে বিহারী এমন নয়ন মনোমুগ্ধকর যে তার দিকে একবার তাকালে দৃষ্টি অন্যদিকে ঘোরানোই যায় না। তাই বাঁকে বিহারী দর্শন করতে পারেন। আচ্ছা, এইবার চলে আসছেন এই রাস্তা দিয়ে চলে আসলাম আমরা প্রেম মন্দির, তো দেখলাম, এর আগে আলোচনা করলাম। তারপরে আছে এখানে মদন টের যেখানে রূপ গোস্বামী
আবিষ্কার করেছিলেন। এই মদনকে মাটির নিচ থেকে মদন মোহনের মূর্তি বের হয়েছিল, সেই মূর্তিকে এখানে স্থাপন করে পূজা করা হয়। এরপরে আসছে চন্দ্রোদয় মন্দির, যেটা বর্তমানে চন্দ্রোদয় মন্দির তৈরি হচ্ছে আমাদের বৃন্দাবনে, এমনকি বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির প্রায় হয়েই গেছে। এর পাশে আছে রুক্মিণী বিহার, চন্দ্রোদয় মন্দির রুক্মিণী বিহারের মন্দির পরে। এরপরে চার ধাম, চার ধাম বৃন্দাবন, চার ধাম এটাও নতুন তৈরি হয়েছে। আপনারা বৃন্দাবনে কোনো ভিডিও দেখে থাকলে দেখবেন শ্রী বৈষ্ণো দেবীর বিশাল বড় স্ট্যাচু মূর্তি রয়েছে, অনেক বড়। এখানে হনুমানজিরও মূর্তি রয়েছে। ঠিক এর পাশে মেরো বৃন্দাবন গেট রয়েছে। যদি কেউ ছুটি করা হয়ে এই রাস্তা দিয়ে ঢোকেন বৃন্দাবনে, এখানে মেরো বৃন্দাবন বড় গেট পড়বে। এবার মথুরাতে এসেই আপনারা যদি প্রথমে বৃন্দাবন ঘোরার আগে এই জায়গাগুলো দর্শন করেন, কিংবা এখানে শ্রীকৃষ্ণ জন্মভূমি দর্শন করে নিতে পারেন, যেখানে জেলখানা রয়েছে, শ্রীকৃষ্ণের কংসের কারাগারও রয়েছে এখানে। এবার এই ম্যাপটা দিয়ে মোটামুটি আপনাদেরকে ধারণা দেওয়া হলো। এবার আসি, এই বৃন্দাবন যে ইউ আকৃতির যমুনা নদী রয়েছে, এই হলো মূল বৃন্দাবন। মূল বৃন্দাবনের চারিদিকে রয়েছে বৃন্দাবনের ঠিক উত্তর দিকে, আরো উত্তরে রয়েছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোবর্ধন পর্বত, গিরিরাজ গোবর্ধন পর্বত রয়েছে। তারপরে রয়েছে শ্রী রাধারানীর বাড়ি বর্ষনা আদি, ঠিক এর এইদিকেই হবে। এবার আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি, বৃন্দাবন রয়েছে মোট 84 ক্রোশ জুড়ে, প্রায় 270 কিলোমিটার আয়তন জুড়ে। শুধু মথুরা জেলা, বৃন্দাবনটা মথুরা জেলার মধ্যেই পড়ে, মথুরা জেলার আয়তন 3333 বর্গ কিলোমিটার। মূল বৃন্দাবনের আয়তন, শুধু এই বৃন্দাবনের এতটুকু, মূল বৃন্দাবনের আয়তন 216 বর্গ কিলোমিটার। এবার কেশিঘাট টু এক্সপ্রেসওয়ে, এই যে আপনি দেখছেন কেশিঘাট, এই কেশিঘাট থেকে এক্সপ্রেস যমুনা এক্সপ্রেসওয়ে, এখানে যমুনা ব্রিজ রয়েছে, এখানকার দূরত্ব 5 থেকে 8 কিলোমিটার। আপনি যদি সোজা আসেন প্রায় 5 কিলোমিটার হবে, যদি এই রাস্তা দিয়ে এদিক দিয়ে ঘুরে আসেন একটু ইউ আকৃতির হয়ে, তাহলে 8 কিলোমিটার পড়বে। কেশিঘাট, চারধাম, কেশিঘাট থেকে যদি চারধাম মন্দিরে আসতে চান আপনারা, তাহলে 7 থেকে 8 কিলোমিটার দূরত্ব পড়বে। এবার চারধাম, কেশিঘাট, মথুরা, চারধাম, কেশিঘাট হয়ে গোটাটা যদি রাউন্ড একটা ভৌগোলিক বলয়ের মধ্যে আমি দেখতে যাই, তাহলে এর দূরত্ব হবে বা আয়তন হবে 40 থেকে 50 বর্গ কিলোমিটার। এবার যমুনা ব্রিজ থেকে মথুরা, এই যমুনা ব্রিজ, যমুনা ব্রিজ থেকে হয় এটা দিয়ে আসতে পারেন অথবা এদিক দিয়ে আসতে পারেন, এর দূরত্ব হবে 12 থেকে 15 কিলোমিটার। আজ ভিডিও এই পর্যন্ত, এর পরের ভিডিও আপনাদেরকে আপনাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটা বেশি করে দেখবেন, আমাদের সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, লাইক কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও প্রকাশ করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে রাধে রাধে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।